আরে আমার পোলারটা হারি এমন করে যাইবো। বেআইন মেয়েটারে কিছু একটু শিখাইতে পড়াইতে পারলেন না শ্বশুর বাড়ি পাঠানোর আগে? ইচ্ছে করতেছে বেডির নাহের উপর একটা মারি। কেন বেআইন হঠাৎ এমন মনে হইতাছে? না মানে দিনের পর দিন মাইয়ের বাড়িতে আইয়া মাইয়ের কাম করে খাওয়ান লাগে একটা কষ্ট না? আমি তো আইলাম কাইলকারি। কালকে আইসেন ঠিকই, কিন্তু আম তো 2 দিন পর পরই শুনি। আইলাম তো বাধ্য ইয়া, মাইয়েরা অসুস্থ না আইলে কেডা করে খাওয়াইবো মাইয়াডারে? আমাগো তো মাইয়েরা আছে, মাইয়েগো বাড়িতে বছরেও যাই না একদিন, কত ডাকে কত জামাই ফোন দেয়। আর মাইয়া ওই একটু একটু অসুস্থ হয় শুনি ফোনে, আবার ঠিক হইয়া যায়, অতে আমাগো যাওয়ান লাগে না। বেয়ান শুনলাম আপনার মাইয়ের নাকি কাজের লোকও আসতে পারমানেন্ট। আমার মাইয়েরও যদি ওরম একটা কাজের বুয়া থাকতো আমার মনে হয় আওয়ান লাগতো না। দেহি মাইয়ের এবার কমো। কাজের বুয়া রাহন লাগবো আবার কোন কামে? ঘরের মধ্যে এইটুকু কাম, এরপর আমি তো আই 2 দিন পর পর, আমরা কি কিছু করি না বইয়ে থাই? বেয়ান শুনলাম মেয়েটার নাকি 5 দিন ধরে জ্বর ঠান্ডা সর্দি হইলে কাম কাজ করতাছে, লেগে হই না আইতে বাধ্য হইলাম। আমনা গো মাইয়ের আবার আলে কালের মাইয়া একটু কিছু হইলে খইয়া নইয়া পরে। আমাগো মাইয়া গো ছোট কাল হইতে শক্তপোক্ত বানাইছি, কই দিছি মাইয়া শ্বশুর বাড়ির সংসার করন লাগবো, শক্তপোক্ত অন লাগবো, খয়ে নইয়া বললে হইব না কিন্তু। বেয়ান এককালে ঠিক কামরাই করছেন, শক্তপোক্ত বানাইছেন, আমরা আলে কালে বানাইয়া যে মুসিবতে পড়ছি। যাই হোক আপনার তো পোলা আছে, পোলার বউ আছে, আই একটু থাকতে পারেন, খেদমত করতে পারেন। হ্যাঁ গোরে আমার তো আর হেই কপালও নাই, খালি মাইয়ে ইয়া আছে, লেগে মাইয়ের বাড়িতে ইয়া মাইয়ের কই রাখা হয় আর কি করবো। চাপা শুনে মনে হইতেছে চাপার উপরে একখান মারি। পোলার বাড়িতে আহি ঠিক, কিন্তু চিন্তরি পোলাটা টাকা পয়সা নষ্ট হইতেছে হুদাই, এর লেগে আবার 2 দিন পর পর চলে যাইতে মন চায়। এমনি এই কয়টা বেতন পাই, এর মধ্যে থাই আবার বউ লই, এরপর যদি আমরা আবার এরকম উদ্যোগ দিই তাহলে টাকা পয়সা তো এমনি শর্ট পড়বো। তোমার কি আমি চিনি না? তোমার কথাবার্তার সাইজ আমি ঠিকই বুঝি। তুমি যে আমারে বুঝাইতেছো আমি হেনে আইছি তোমার পোলার টাকা পয়সা শর্ট পড়বো, এইটাই তুমি আমারে বুঝাইতেছো, এটা আমি বুঝি। যাই হোক বেয়ান আপনার পোলায় বারবার ফোন দেয়, একদম নিজের পোলার না কি করবো, নিজের আটকাইতে পারি না, পরে চললে আহি। আমার পোলারটা হয়তো কামরা খালি হাউরিরে ফোন দিয়ে 2 দিন পর পর আনবো। আমার পোলাটারে যে দিন দিন বস করতেছে মায়ার মাইয়ে মিললে আমি তো বুঝি সব। যাই হোক আমি আপনার আবার অন্যরকম কই নাই, ওই যে আপনি কষ্ট করেন মাইয়ের কাম কাজ শিখাইলে তো আর এত কষ্ট করন লাগতো না, এই যাওয়ান যাওয়ানের একটা কষ্ট বোঝেনি তো। কেন বেয়ান যখন দেখতে গেছিলেন তখন তো কইছিলেন আমাকে কোনো কিছু লাগবো না, খালি মায়ের হইলি হইব। আমি তো কইছিলাম মায়েরা ছোট, কিছুদিন পর বিয়ে দিমু, কই আপনারা তো কইলেন না আমাকে মাইয়া খুব পছন্দ হয়েছে, আমাকে মাইয়া হইলি হইব, কিছু লাগবো না। তারপরে তো মাইয়ার যেহানে যা লাগবো কোনো জায়গায় কমতি রাহি নাই, লগে আবার জামাইটার একটা গাড়িও দিলাম, কমতি তো কোনো জায়গায় রাখলাম না। এখন আবার মাইয়ার কামও জানতে হইব, আমি তো যেন কাম হরণ না লাগে লেগে সব দিয়ে দিলাম। ওগুলো তো আপনাকে দায়িত্ব, মাইয়ার সংসারে কি লাগবো না লাগবো ওগুলো তো আপনারাই দিবেন। আমরাও কি কম দিছে আমাকে মাইয়া গো? এর লেগে কি কাম কাজ কিছু জানবো না? এত কিছু তো বুঝি না বেআইন, আমাকে তো আবার পোলা নাই, পোলার মা হইলে আবার এত কিছু জানন যায় মনে হয়। পোলা নিয়ে এত চিন্তা করেন, চাকরির পাশাপাশি একটা ব্যবসা বাণিজ্য তো দাঁড় করাই দিতে পারেন পোলাডারে, তাইলে নাইলে টাগাইতো। ততদিন করা লাগছে করছি, পোলা এখন বিয়া শাদী করছে, এখনো কি আমরা গড়ে দিব? এখন তো নিজেরটা নিজে গড়ে লইব। আর বিয়ার পরে পোলার ফ্যামিলির কি অত দায়িত্ব থাকেনি, তখন তো মাইয়ের ফ্যামিলির দায়িত্ব বেশি আমার যত দূর মনে হয়। বেআইন ঠিকই কইছেন, হেল লেগে তো আমরা আইলে পোলার টাহার শর্ট পড়ে যাইবো, এত চিন্তা করেন আপনারা। আর খালি পোলার লগে এত চিন্তা করেন না, নিজের মাইয়ের লগে যেরকম চিন্তা করেন পরের মাইয়ের লগে একটু চিন্তা করেন।